আপনি কি ভাবছেন দ্রুত আরবিতে কথা বলা শিখবেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনি কিছুটা হলেও শিখতে পারবেন। কারণ আপনি যত ছোট ছোট আরবি শব্দ শিখবেন, আপনার জন্য আরবি ভাষা তত সহজ মনে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। বেইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেইত, বাংলাতে হবে বাড়ি। মাবনা অর্থাৎ বিল্ডিং, আরবিতে হবে মাবনা, বাংলাতে হবে বিল্ডিং। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আলহিন অর্থাৎ এখন, মিতা অর্থাৎ কখন, নুম অর্থাৎ ঘুম, বেইত অর্থাৎ বাড়ি, মাবনা অর্থাৎ বিল্ডিং। কালাম অর্থাৎ বলা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে বলা। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এই। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো, ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কালাম অর্থাৎ বলা, এশ অর্থাৎ কি, হাদা অর্থাৎ এই, নফর অর্থাৎ লোক, কয়েস অর্থাৎ ভালো। সাক্কার অর্থাৎ বন্ধ, আরবিতে হবে সাক্কার, বাংলাতে হবে বন্ধ। লম্বা অর্থাৎ বাতি, আরবিতে হবে লম্বা, বাংলাতে হবে বাতি। ইজা অর্থাৎ যদি, আরবিতে হবে ইজা, বাংলাতে হবে যদি। ইয়ানি অর্থাৎ মানে, আরবিতে হবে ইয়ানি, বাংলাতে হবে মানে। মিনু অর্থাৎ কে, আরবিতে হবে মিনু, বাংলাতে হবে কে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাক্কার অর্থাৎ বন্ধ, লম্বা অর্থাৎ বাতি, ইজা অর্থাৎ যদি, ইয়ানি অর্থাৎ মানে, মিনু অর্থাৎ কে। আখি অর্থাৎ ভাই, আরবিতে হবে আখি, বাংলাতে হবে ভাই। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আখি অর্থাৎ ভাই, মালুম অর্থাৎ জানা, জেদিদ অর্থাৎ নতুন, হুয়া অর্থাৎ সে, মালুম অর্থাৎ জানা। দিরিশা অর্থাৎ জানালা, আরবিতে হবে দিরিশা, বাংলাতে হবে জানালা। কুরসা অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসা, বাংলাতে হবে চেয়ার। ফিনজার অর্থাৎ কাপ, আরবিতে হবে ফিনজার, বাংলাতে হবে কাপ। দালৌ অর্থাৎ বালতি, আরবিতে হবে দালৌ, বাংলাতে হবে বালতি। ফিরাজ অর্থাৎ খাট, আরবিতে হবে ফিরাজ, বাংলাতে হবে খাট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দিরিশা অর্থাৎ জানালা, কুরসা অর্থাৎ চেয়ার, ফিনজার অর্থাৎ কাপ, দাউল অর্থাৎ বালতি, ফিরাজ অর্থাৎ খাট। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলাতে হবে অপেক্ষা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। ইজাজা অর্থাৎ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলাতে হবে ছুটি। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। তিবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে তিবগা, বাংলাতে হবে লাগবে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ওয়েন অর্থাৎ কোথায়, ইজাজা অর্থাৎ ছুটি, ফুলুস অর্থাৎ টাকা, তিবগা অর্থাৎ লাগবে। বাকালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাকালা, বাংলাতে হবে দোকান। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলাতে হবে ভারী। অরাগা অর্থাৎ কাগজ, আরবিতে হবে অরাগা, বাংলাতে হবে কাগজ। সেবক অর্থাৎ খাদেম, আরবিতে হবে সেবক, বাংলাতে হবে খাদেম। বার্নামেজ অর্থাৎ অ্যাপস, আরবিতে হবে বার্নামেজ, বাংলাতে হবে অ্যাপস। খেবির অর্থাৎ বয়স্ক মানুষ, আরবিতে হবে খেবির, বাংলাতে হবে বয়স্ক মানুষ। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। হ্যাবিল অর্থাৎ দড়ি, আরবিতে হবে হ্যাবিল, বাংলাতে হবে দড়ি। তালজ অর্থাৎ বরফ, আরবিতে হবে তালজ, বাংলাতে হবে বরফ। শখস অর্থাৎ ব্যক্তি, আরবিতে হবে শখস, বাংলাতে হবে ব্যক্তি। সুয়াল
অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সুয়াল, বাংলাতে হবে প্রশ্ন। মালিশ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে দুঃখিত। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলাতে হবে বড়। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। সাক্কার অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে সাক্কার, বাংলাতে হবে বন্ধ করা। ইফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতা, বাংলাতে হবে খোলা। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। কাতির অর্থাৎ প্রচুর, আরবিতে হবে কাতির, বাংলাতে হবে প্রচুর। রতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রতিব, বাংলাতে হবে বেতন। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলাতে হবে ঠান্ডা। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। শরীর অর্থাৎ খাট, আরবিতে হবে শরীর, বাংলাতে হবে খাট। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, বাংলাতে হবে ছোট। মুগাজ অর্থাৎ কাঁচি, আরবিতে হবে মুগাজ, বাংলাতে হবে কাঁচি। গজ অর্থাৎ গ্যাস, আরবিতে হবে গজ, বাংলাতে হবে গ্যাস। লুগা অর্থাৎ ভাষা, আরবিতে হবে লুগা, বাংলাতে হবে ভাষা। বিদ্যান অর্থাৎ আলিম, আরবিতে হবে বিদ্যান, বাংলাতে হবে আলিম। গেরিব অর্থাৎ নিকটে, আরবিতে হবে গেরিব, বাংলাতে হবে নিকটে। শোয়া অর্থাৎ অল্প, আরবিতে হবে শোয়া, বাংলাতে হবে অল্প। সূরা অর্থাৎ ছবি, আরবিতে হবে সূরা, বাংলাতে হবে ছবি। ইজাজা অর্থাৎ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলাতে হবে ছুটি। মারিদ অর্থাৎ রোগী, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে রোগী। শিফা অর্থাৎ আরোগ্য, আরবিতে হবে শিফা, বাংলাতে হবে আরোগ্য অথবা রোগ মুক্তি। জুলমা অর্থাৎ বাক্য, আরবিতে হবে জুলমা, বাংলাতে হবে বাক্য। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলাতে হবে হাসপাতাল। কয়েজ অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েজ, বাংলাতে হবে ভালো। ফার অর্থাৎ ইঁদুর, আরবিতে হবে ফার, বাংলাতে হবে ইঁদুর। কলব অর্থাৎ কুকুর, আরবিতে হবে কলব, বাংলাতে হবে কুকুর। নামির অর্থাৎ বাঘ, আরবিতে হবে নামির, বাংলাতে হবে বাঘ। কিরদ অর্থাৎ বানর, আরবিতে হবে কিরদ, বাংলাতে হবে বানর। জামুস অর্থাৎ মহিষ, আরবিতে হবে জামুস, বাংলাতে হবে মহিষ। ফানিলা অর্থাৎ গেঞ্জি, আরবিতে হবে ফানিলা, বাংলাতে হবে গেঞ্জি। জওয়ারাব অর্থাৎ মোজা, আরবিতে হবে জওয়ারাব, বাংলাতে হবে মোজা। মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক, আরবিতে হবে মুয়াল্লিম, বাংলাতে হবে শিক্ষক। ইনসান অর্থাৎ মানুষ, আরবিতে হবে ইনসান, বাংলাতে হবে মানুষ। আসান অর্থাৎ সহজ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে সহজ। আবাদান অর্থাৎ কখনো না, আরবিতে হবে আবাদান, বাংলাতে হবে কখনো না। রাখিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাখিজ, বাংলাতে হবে সস্তা। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলাতে হবে দামি। লুবা অর্থাৎ খেলা, আরবিতে হবে লুবা, বাংলাতে হবে খেলা। তবদিল অর্থাৎ পরিবর্তন করা, আরবিতে হবে তবদিল, বাংলাতে হবে পরিবর্তন করা। তালিম অর্থাৎ শিক্ষা দেওয়া, আরবিতে হবে তালিম, বাংলাতে হবে শিক্ষা দেওয়া। এশ ফায়দা অর্থাৎ কি লাভ, আরবিতে হবে এশ ফায়দা, বাংলাতে হবে কি লাভ। রাজ অর্থাৎ মাথা, আরবিতে হবে রাজ, বাংলাতে হবে মাথা। বাতুন অর্থাৎ পেট, আরবিতে হবে বাতুন, বাংলাতে হবে পেট। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলাতে হবে পুলিশ। এলেম অর্থাৎ শিক্ষা, আরবিতে হবে এলেম, বাংলাতে হবে শিক্ষা। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলাতে হবে লাভ। তাজুন অর্থাৎ টুপি, আরবিতে হবে তাজুন, বাংলাতে হবে টুপি। রুব্বা অর্থাৎ হাঁটু, আরবিতে হবে রুব্বা, বাংলাতে হবে হাঁটু। আলম অর্থাৎ পতাকা, আরবিতে হবে আলম, বাংলাতে হবে পতাকা। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। ঘায়েত অর্থাৎ পায়খানা, আরবিতে হবে ঘায়েত, বাংলাতে হবে পায়খানা। বোল অর্থাৎ পেশাব, আরবিতে হবে বোল,
বাংলাতে হবে পেশাব। শার অর্থাৎ চুল, আরবিতে হবে শার, বাংলাতে হবে চুল। মাসা অর্থাৎ সন্ধ্যা, আরবিতে হবে মাসা, বাংলাতে হবে সন্ধ্যা। আসর অর্থাৎ বিকাল, আরবিতে হবে আসর, বাংলাতে হবে বিকাল। ফতুরা অর্থাৎ নাস্তা, আরবিতে হবে ফতুরা, বাংলাতে হবে নাস্তা। দগত অর্থাৎ পেশার, আরবিতে হবে দগত, বাংলাতে হবে পেশার। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলাতে হবে হাত। রিজাল অর্থাৎ পা, আরবিতে হবে রিজাল, বাংলাতে হবে পা। বাকালা অর্থাৎ দোকান, তাগিল অর্থাৎ ভারী, রাগা অর্থাৎ কাগজ, সেবক অর্থাৎ খাদেম। বার্নামেজ অর্থাৎ অ্যাপস, খেবির অর্থাৎ বয়স্ক মানুষ। মুশকিল অর্থাৎ সমস্যা, হাবিল অর্থাৎ দড়ি, তালজ অর্থাৎ বড়, শখস অর্থাৎ ব্যক্তি, সুয়াল অর্থাৎ প্রশ্ন, মালিশ অর্থাৎ দুঃখিত। কবির অর্থাৎ বড়, শগল অর্থাৎ কাজ, সাক্কার অর্থাৎ বন্ধ করা, ইফতা অর্থাৎ খোলা, বাব অর্থাৎ দরজা, কাতির অর্থাৎ প্রচুর। রাতিব অর্থাৎ বেতন, হার অর্থাৎ গরম, বারিদ অর্থাৎ ঠান্ডা, বাররা অর্থাৎ বাহিরে, শরীর অর্থাৎ খাট, সাগির অর্থাৎ ছোট। মুগাস অর্থাৎ কাচি, গজ অর্থাৎ গ্যাস, লুগা অর্থাৎ ভাষা, বিদ্যান অর্থাৎ আলিম, গেরিব অর্থাৎ নিকটে, সোয়াইয়া অর্থাৎ অল্প। সুরা অর্থাৎ ছবি, ইজাজা অর্থাৎ ছুটি, মারিদ অর্থাৎ রোগী, শিফা অর্থাৎ অরোগ্য, জুলমা অর্থাৎ বাক্য, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল। কয়েস অর্থাৎ ভালো, ফার অর্থাৎ ইঁদুর, কলভ অর্থাৎ কুকুর, নামির অর্থাৎ বাঘ, কিরদ অর্থাৎ বানর, জামুস অর্থাৎ মহিষ। ফানিলা অর্থাৎ গেঞ্জি, জওয়ারাব অর্থাৎ মোজা, মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক, ইনসান অর্থাৎ মানুষ, আসান অর্থাৎ সহজ, আবাদান অর্থাৎ কখনো না। রাখিজ অর্থাৎ সস্তা, গালি অর্থাৎ দামি, লুবা অর্থাৎ খেলা, তবদিল অর্থাৎ পরিবর্তন করা, তালিম অর্থাৎ শিক্ষা দেওয়া, এশফায়দা অর্থাৎ কি লাভ। রাজ অর্থাৎ মাথা, বাতুন অর্থাৎ পেট, সুরতা অর্থাৎ পুলিশ, এলেম অর্থাৎ শিক্ষা, ফায়দা অর্থাৎ লাভ, তাজুন অর্থাৎ টুপি। রুকবা অর্থাৎ হাঁটু, আলম অর্থাৎ পতাকা, বাররা অর্থাৎ বাহিরে, ঘায়েত অর্থাৎ পায়খানা, বোল অর্থাৎ পেশাব, শর অর্থাৎ চুল। মাসা অর্থাৎ সন্ধ্যা, আসর অর্থাৎ বিকাল, ফতুর অর্থাৎ নাস্তা, দগদ অর্থাৎ পেশার, ইয়াদ অর্থাৎ হাত, রেজাল অর্থাৎ পা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য